আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে যখন বড় মানুষ ইন্তেকাল করে তখন তাদের ইন্তেকালের সময় আমরা মৌতের যখন খবর শুনি তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। তো এখন প্রশ্ন হলো, যখন ছোটো পোলাপান যখন তারা ইন্তেকাল হয় তখন তাদের মৌতের সময় আমরা কি পড়ব? দেখেন, আল্লাহ তাবারক তাআলা কুরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 156 মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে সবর করনেওয়ালা তারাই, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে তখন তারা এই দোয়াটা পড়ে। এই দোয়ার অর্থ হলো যে আমরা আল্লাহ তাবারক তাআলার জন্যই এবং আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে। দেখেন, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সবর যারা করে, সবর করনেওয়ালার সিফত, সবর করনেওয়ালাদের গুণ আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বয়ান করেছেন। তো এই আয়াত পড়া হয় যখন আপনার কোনো মুসিবত আসবে তখন আপনি পড়বেন। তো যখন বড় মানুষ ইন্তেকাল করে তখন মুসিবত হয়। তো এখন প্রশ্ন হলো, ছোটো মানুষ যদি মরে এটা কি মুসিবত হয় না? না ভাই, এটাও মুসিবত। তো চাই বড় মানুষ মরুক চাই ছোটো মানুষ মরুক, তাদের দুজনের সময় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। তা আমরা ভাবি যে বড় মানুষ যদি মরে তো এটা পড়বো, ছোটো মানুষ পড়লে আমরা কি পড়বো? না, দুটোর সময় আপনি এই দোয়া পড়বেন। আর শুধু মানুষ মরলেই এই দোয়া পড়তে হবে না। আপনার যদি কোনো মুসিবত আসে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তারপরও আপনি ইন্না লিল্লাহ পড়তেন। কেননা যখন আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে তো এটাও তো আপনার মুসিবত। তো ওই জন্য আপনি ওই টাইমে কী পড়বেন? ইন্না লিল্লাহ, ওই দোয়াটা পড়বেন। এরকমভাবে যদি আপনার কোনো বস্তু চুরি হয়ে যায় তখনও আপনার এটা মুসিবত, তো ওই সময় আপনি এই দোয়াটা পড়বেন। তো শুধুমাত্র মানুষ মরলেই এই দোয়া পড়তে হবে এরকম নয়। আপনার যেই কোনো মুসিবত আসে ওই সময় আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।